হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে রান্না করছি পনির বাটার মশলা। তার জন্য সবার আগে লাগবে পনির নিয়েছি 350 গ্রাম, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা সম্বারে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, 3টা কাঁচা লঙ্কা, 1 চামচ মগজ, 4 মগজ, আর 5-6টা হচ্ছে কাজু। আর এখানে নিয়েছি টক দই। এগুলো সব একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে রাঁধছি পনির বাটার মশলা। এই যে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার পনিরগুলো হালকা করে ভেজে নেবে। এই যে পনিরগুলো দেখো, এই যে পনিরগুলো ভেজে নেব। হালকা পনিরগুলোকে ভাজবে, বেশি হবে না। তেলে হলুদ দিয়েছিল না, দেখো পনিরগুলো রঙ হলুদ দিয়ে দিচ্ছে। পনিরগুলো একটু ভাজা হোক। এই যে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার একটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি পনিরগুলো। দিলে এই দেখো উপরের তেলগুলো ভেসে আছে, এগুলো সব বের হয়ে যাবে। এরপরে আমি এখানে এই যে একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিলাম, দারচিনি, এলাচ আর অল্প একটু জয়িত্রী দিয়েছি। এবার এখানে যে পেস্টটা করবো 1 চামচ 1.5 চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে একটুখানি তেল দিয়ে দেবো, 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়ানাড়ি করার পর
এবার এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, চার মগজ দিয়েছিলাম, টক দই দিয়েছিলাম, আর কাজু বাদাম দিয়েছিলাম। কাজু বাদাম না থাকলে তোমরা এমনি সল্টেজ বাদামগুলো বা আখরোট বাদামগুলো দিতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু কাজু বাদাম আছে তাই ফাটার কোনো চান্স নেই, একটু তাও আমি তাপটা কমিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ মিনিট 10 মতো কষতে হবে। তারপরে এই পনিরগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনির মটর মশলা। মশলা থেকে এলাকা তেল দিয়েছে। আমি পনির মতো একটা আলু দেওয়ার জন্য এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটুখানি নাড়ানাড়ি করতে হবে। যারা আলু খায় না আলু দেবে না, আমরা সেখানে আলুগুলো ভালো লাগে খেতে, তার জন্য আমরা আলু দিয়েছি। মশলার সাথে আলুগুলো ভালো করে নিতে হবে। নামানোর ঘি, গরম মশলা আর একটু করে মিষ্টি চিনি হোক বা সুগার দিয়ে একটু বাড়িয়ে দিই। আমি বেশিক্ষণ কষাতে পারি না, বসলে এখন ঢাকা দিয়ে দিই, তাহলে হালকা তেল ছিল ঢাকা দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিই। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তারপর চারিদিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমাদের পনিরগুলোকে হালকা হালকা ছেড়ে দিতে হবে অল্প অল্প করে। যেগুলো যে গরম জলে দিয়ে রেখেছিলাম সেই পনির। পনিরগুলো দিয়ে মশলা দিয়ে হালকা জল অ্যাড করতে হবে। পরিমাণে জল অ্যাড করে দিতে হবে। আর সেখানে আপনি এখানে স্বাদের জন্য সুগার দিয়ে দিয়েছি। যারা চিনি খান চিনি দেবেন, চিনিটা কম দিই, সুগার দিয়ে দিলাম। সুগার দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগবে, স্বাদটা ভালো লাগে। একটুখানি ঢাকা দিয়ে দেবো, আবার 2 মিনিট পর ফিরে আসছি। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তারপর এই যে টক দই
ফ্রেন্ডস আমি একটুখানি দিয়ে দিলাম অল্প করে। এখন সানরাইসের এই যে সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এগুলো দিয়ে হালকা নাড়তে হবে। এটাকে নেড়ে অল্প একটু আর একটু জলটা শুকানোর জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো ঢাকা দিয়ে তারপর আসছি। ফ্রেন্ডস এই যে 1 মিনিট হয়ে গেলে ঢাকাটা তুলে দিচ্ছি। তারপর চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। আমার পনির বাটার মশলাটা প্রায় হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি পনির বাটার মশলা। তোমরা আলু দিয়ে করতে পারো বা আলু ছাড়া করতে পারো, আলু ছাড়াই করে, কিন্তু আমি আলু খেতে ভালোবাসি আমাদের, তাই সবাই এভাবে করে একটা আলু সিদ্ধ করে দিয়েছি। তোমাদের যদি পূর্ণিমা ডেলি রুটিনসের পনির বাটার মশলাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।